এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নতুন সমাজ বিনির্মাণের যে সূচনা করেছিলেন এবং সূচনা পর্বে যে কতগুলো ঐতিহাসিক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন, সেসব বিষয়ে আমরা সংক্ষেপে কিছু জানতে পেরেছি। আজকের পর্বে আমরা অন্য একটি বিষয়ে কথা বলতে চাইব। মক্কা থেকে মদিনায় গমন, হিজরত, দুই অঞ্চলের কিছু মানুষের সেখানে সম্মিলন, কেউ আনসার কেউ মুহাজির, নতুন পরিবেশ প্রতিবেশে সেখানে তাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, সেই সম্পর্ক সামাজিকভাবে কী রূপ ধারণ করেছিল, মানবিকভাবে কী রূপ ধারণ করেছিল, আর যদি ভ্রাতৃত্বের চেতনা বলি, খওয়ানের চেতনা বলি, সে রূপটা কেমন ছিল। আমাদের বিবেচনায় বর্তমান সভ্যতার যে সংকট, তার মধ্যে একটি সংকট হলো সামাজিক সম্প্রীতির সংকট, একটি সংকট হলো ভ্রাতৃত্ব নির্মাণের সংকট। এসব বিষয়ে বোধহয় আমরা বার্তা পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমনটি আপনি বলছিলেন, মদিনায় আসার পর মুহাজির সাহাবীরা যেহেতু অসহায়, সব কিছু ফেলে রেখে এসেছেন মক্কায়, এদিকে মদিনায় অবস্থানরত সাহাবা একরাম যেহেতু তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, বরং ঐতিহাসিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন, সেজন্য তিনি পারস্পরিক সহযোগিতার একটা বন্ধন সৃষ্টি করতে চাইলেন। আর এই কাজটা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি উদাহরণ সৃষ্টি করলেন, যেটা মানব ইতিহাসে তার আগে আর কেউ দেখাতে পারেনি। এমনকি আজও সেই উদাহরণটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, সব সমাজে, সব সভ্যতায়, সব দেশে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বর্ণনা অনুযায়ী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সাহাবীদের মধ্য থেকে যারা হিজরত করে এসেছেন তাদেরকে, আর আনসারী সাহাবীদের মধ্য থেকে মোট 90 জনকে একত্র করলেন। সেখানে একত্র করে তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার গুরুত্ব তিনি ব্যাখ্যা করলেন। তখন আনসারী সাহাবীরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে মুহাজির সাহাবীদেরকে ভাই হিসাবে গ্রহণ করবার জন্য একের পর এক উদ্যোগী হতে লাগলেন। কেমন যেন বাহির থেকে আসা কিছু রিফিউজি মানুষকে নিজের বাসায় শুধু জায়গায় দেওয়া নয়, নিজের ভাইয়ের জায়গায় তাদেরকে দিয়ে তাদের সাথে ভাই সুলভ আচরণ করা, এমনকি নিজের সম্পদের ভাগ তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত হলেন। এবং 45 জোড়া হয়ে গেল। একজন আনসারের সাথে একজন মুহাজির সাহাবীকে বললেন, এ তোমার ভাই। আরেকজন মুহাজির সাহাবীকে, আনসারী সাহাবীকে বললেন, এ তোমার ভাই। এভাবে করে করে 90 জন মানুষের মধ্যে তিনি ভ্রাতৃত্ব বন্ধনের একটা সম্পর্ক তৈরি করে দিলেন। শুরুর দিকে সাহাবা একরাম এই ভাইকে কিন্তু নিজের আপন ভাইয়ের মতোই মনে করত, যার কারণে তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তিতে তার আপন ভাই যেরকম কিছু পায়, এই ব্যক্তিও সেরকম হিস্সা পেত। পরবর্তীতে অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দ, অর্থাৎ যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় তোমার, তারা অধিক হকদার সম্পত্তির পাওয়ার ক্ষেত্রে। তো তাদের এই কালচারটাকে পরবর্তীতে আল্লাহ রহিত করে দিয়েছেন। কিন্তু শুরুতে সাহাবা একরাম এত ভালোভাবে নিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তাই আমার কাছে অ্যাজ এ গেস্ট, আমার বাসায় একজন রিফিউজি আছে, এটা নয়, বরং আমার আরেকজন ভাই হয়েছে,
তাকে সেই জায়গায় অবস্থান দিয়ে আমার সম্পত্তিতে তাকে ভাগ দিতে হবে, এরকম মানসিকতা। এখানে এসব বোধহয় একটু থামতে হবে এজন্য বর্তমানে আমরা যে সভ্যতায় বসবাস করছি, যে সমাজে বসবাস করছি, এখানে তো স্বার্থের দ্বন্দ্ব। এখানে কিভাবে আগ্রাসন চালাতে পারবো, কিভাবে আগ্রাসী হব, কিন্তু দেওয়ার নিবেদন করার সংস্কৃতি বর্তমান সভ্যতায় লক্ষ্য করা যাচ্ছে না। আপনি যে সময়ের কথা বলছেন, যে চিত্র আপনি অঙ্কন করেছেন, সেটা তো আমরা এখন কল্পনা করতে পারছি না। এখনকার মুহাজির আছে, অভিবাসী আছে, অভিবাসীদের সাথে কি আচরণ করা হচ্ছে? যারা অভিবাসী হলেন সিরিয়ার, তারা কি নিজেরাই অভিবাসী হয়েছেন? সেখানে সভ্যতা সংঘাত সৃষ্টি করা হয়েছে। বৃহৎ শক্তিবর্গ সেখানে বোমার পর বোমা সেখানে নিক্ষেপ করছে, জনপদ বিধ্বংস হয়ে গেছে। শিশু নারীরা জীবনের বাঁচার তাগিদে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে। আয়লান এর মতো শিশু মুখ গুজে পড়েছিল সমুদ্রের তটে। এই সভ্যতায় যখন মানুষ বাধ্য হয়ে কোনো জনপদে আশ্রয় নেয়, সেখানে তাদের সাথে পুলিশকে আচরণ করে, তারা কি মানবিক জীবনযাপন পায়? আর এই যে মুহাজির, এই যে অভিবাসী, তাদের বিপরীতে মদিনায় কি চিত্র আমরা লক্ষ্য করলাম। শুধু তাদের সম্মানের সাথে গ্রহণ করা হয়নি, তাদের মর্যাদাকে অভিষিক্ত করার জন্য সম্পদে ভাগ দেওয়া হচ্ছে। কিন্তু এর বিপরীতে মুহাজিরা কি করলেন? তারা তো সে সম্পদ নিতে চাননি। তারা বলেছেন বাজারটা কোথায়, বাজার দেখিয়ে দেওয়া হলো। তাদের যে সীমিত সম্পদ ছিল সেটা নিয়ে তারা ব্যবসা করেছেন। দুই পক্ষের যে উজ্জ্বল আত্মমর্যাদা সম্পন্ন যে উদার আচরণ, সে বিষয়ে কিছু বলবেন? জি অবশ্যই। আজও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি রিফিউজিদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম করা হয় ফুলটুল দিয়ে, কিন্তু সেটা কতক্ষণ? শুরুতে ওয়েলকাম সেটা ব্যতিক্রমী এবং খুবই সাময়িক, না সাময়িক সময়ের জন্য। আর এখানে দৃষ্টান্তটা, পার্থক্যটা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে স্থায়ীভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আজ যদি সেই দৃষ্টান্তটা আমরা অনুসরণ করতাম, তাহলে কিন্তু যে দৃশ্য আমরা আজ দেখতে পাচ্ছি, অভিবাসীদের সাথে সেই আচরণ, অমানবিক আচরণ করা সম্ভব হতো না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভ্রাতৃত্ব বন্ধনের পর সাহাবা ইকরাম কি শেয়ার করা শুরু করলেন। এক্ষেত্রে সহিহ বুখারীর একটি ঐতিহাসিক বর্ণনা আমরা উল্লেখ করতে পারি যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উভয়ের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনটা ছিল। তো সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনার সাহাবী, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ছিলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ভাই আমি সাদ হলাম আকসারুল আনসারে মালা, অর্থাৎ আনসারীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আমার, অতএব আমার কোন কোন সম্পদ তোমার পছন্দ হয় তুমি সেটা বলো, আমি সেটা তোমার জন্য পৃথক করে দিচ্ছি। শ্রেষ্ঠ সম্পদ তো দেওয়ার জন্য রাজি। শুধু তাই তো নিকৃষ্ট দেওয়া হয়। এরপরে বললেন যে আমার দুজন স্ত্রী আছে, দুজনই আমার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু তুমি তাদের মধ্য থেকে যাকে পছন্দ করবে তুমি আমাকে বলবে, আমি তার সঙ্গে তালাকের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তাকে তোমার জন্য আমি পৃথক করে দিব, তোমার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যেহেতু তুমি একা এসছো, অতএব তোমার পরিবারেরও প্রয়োজন আছে, আমি সেই প্রয়োজনটাও তোমার পূরণ করবার জন্য আমি দিতে রাজি আছি। আমার তো মনে হয় এগুলো, এই উদাহরণ বোধ আমরা বর্তমান আমাদের যে সামাজিক অবস্থা, আমরা এটা বোধ ভাবতে পারবো না, আমরা ভুলও বুঝতে পারি। আমরা জি ভুলও বুঝতে পারি। বরং যাই হোক, মানে ত্যাগ কতটা হতে পারে যে নিজের সম্পত্তি থেকে আজকাল নিজের আপন ভাইকেও, বর্তমান অভিজ্ঞতায়, বর্তমান আমাদের যে মানস পরিগঠন, মানব জগতে আমরা ভুলই বুঝবো এইসব ক্ষেত্রে। জি। তো যাই হোক, সম্পদ তুমি যা খুশি তা নাও, সেখান থেকে অর্ধেক নিয়ে নাও, এটা তো নিজের মানে আপন ভাইকেও মানুষ আজকাল এরকম বলে না যে আমার সম্পদ, আমার সম্পত্তি, জমি জমা, এগুলো থেকে অর্ধেক নিয়ে যাও, তুমি শ্রেষ্ঠ অংশ নিয়ে নাও। যাই হোক, সেই স্কোপ তিনি দিয়েছেন এবং তিনি সেখান থেকে সেটা গ্রহণ করেছেন। এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এরপর আমরা দেখতে পাই, আপনি একটি বিষয় উল্লেখ করেছেন যে বাজারে যাওয়ার বিষয়টি। ঠিকই যে একদিক থেকে আনসারি সাহাবীরা যেরকম দুহাত ভরে দিচ্ছিলেন, মুহাজিররা কেবল আবার দুহাত পেতে নিয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। মুহাজিররা আত্মসম্মান বোধের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে কারোর দয়ার পাত্র হয়ে সারা জীবন টিকে থাকা এটা উচিত নয়, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে পরিশ্রম করতে হবে। এখানে একটা চমৎকার বর্ণনা আমরা উল্লেখ করতে পারি, আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন এবং সেটা হিকুল মাকতুমে উল্লেখ হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসারী সাহাবীরা বললেন মুহাজিরদেরকে যে, মুহাজির ভাইরা এক কাজ করো, মদিনায় প্রচুর পরিমাণে খেজুর হয়, এই খেজুরটা আমরা ভাগাভাগি করে নেই, তোমাদের অর্ধেক আমাদের অর্ধেক, তো এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
মুহাজির সাহাবীরা তখন বললেন যে না, আমরা এভাবে চাচ্ছি না, বরং এক কাজ করো, তোমাদের খেজুর উৎপাদনের জন্য, চাষাবাদের জন্য যে পরিশ্রমের প্রয়োজন হয় সেটা আমরা করি, আমরা শ্রম নিবেদন করি, শ্রমটা আমরা দিচ্ছি, তোমাদের জায়গা, তোমাদের গাছ, এরপরে ফল যেটা আসবে সেটা আমরা ভাগ করে নিব। দেখুন আত্মমর্যাদা কোথায় যে তারা দিবে তাদের দানের আমি দয়ায় আমি বেঁচে থাকবো অনুগ্রহ নিয়ে, সেটা নয়, বরং আমরা পরিশ্রম করব। এই যে ইসলাম পরিশ্রম করতে শেখায়, কারোর কাছে হাত পেতে সারা জীবন মানে ভিক্ষাবৃত্তিকে নিজের উপার্জনের মাধ্যম বানিয়ে পরিশ্রমের বার্তার সাথে আমরা ইসলাম মানুষকে পরিশ্রমী হতে বলে, পরিশ্রম করতে শেখায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বসে শুধু নির্দেশ জারি করেন নাই, প্রতিটি কাজে মসজিদ নির্মাণ থেকে নিয়ে পরীক্ষা খনন করা থেকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি থেকে নিয়ে প্রত্যেকটা কাজে তিনি এগিয়ে গেছেন, নেতৃত্ব অংশগ্রহণ করেছেন। আর নেতা হিসাবে শুধু দেখিয়ে দিয়ে বসে যাওয়া সেটাও করেন নাই, শেষ পর্যন্ত তিনি অংশগ্রহণ করেছেন। আর সেই সাথে মুহাজির সাহাবীদেরকে আমরা দেখলাম যে আনসারীদের দয়ায় তারা বেঁচে থাকতে চাননি, বরং তারা পরিশ্রম করতে চেয়েছেন, তার যেটুকু ছিল সেটুকু দিয়ে করতে চেয়েছেন। যার কারণে আমরা দেখতে পাই যে পরবর্তীতে কিন্তু এই মুহাজির সাহাবীরা কেউই আর সারা জীবন রিফিউজি হয়ে থাকেননি, এরা প্রত্যেকেই কিন্তু প্রতিষ্ঠিত ধনবান হয়েছেন, তারা অনেক সম্পদের মালিক হয়েছেন। তো এই যে বিষয়টা, আজ কিন্তু কেউ কারোর দয়ায় যদি বেঁচে থাকে তো সে চায় যে সারা জীবন দয়ায় বেঁচে থাকি। ইসলাম কেন মানুষকে হাত পাততে নিরুৎসাহিত করে, ইসলাম কেন ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে, এর একটা অন্যতম কারণ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন কাজকে পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে এরকম, যে তিনি বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, শুধু কাজ নয়, যে কোনো কাজ যদি কেউ করে সে কাজটা সবচাইতে সুদৃঢ়ভাবে, সুন্দরভাবে, বলিষ্ঠভাবে, আত্মবিশ্বাসের সাথে যেন সে করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব এই কোয়ালিটিফুল কাজ কিন্তু মুহাজির সাহাবীরা করলেন, এবং করতে করতে একটা পর্যায়ে তারা কিন্তু প্রত্যেকেই খুব অল্প সময়ের ভিতরে স্বাবলম্বী হলেন, এবং মদিনা সমাজকে উন্নত করবার জন্য আনসারীদের পাশাপাশি তারাও অবদান রাখতে শুরু করলেন। তো মদিনার সমাজে তো শুধু মুসলিম বা আনসার মুহাজির ছিলেন না, সেখানে ইহুদিরা ছিল, অন্য বিশ্বাসের লোকজন ছিল, তাদের সাথেও যে আচরণ এবং তাদেরকেও সমাজে অঙ্গীভূত করা, সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। মদিনার সমাজে তখন তো কয়েকটি বড় সংকট ছিল। একটা হলো গোত্রে গোত্রে যে সংঘাত, গোত্রে গোত্রে আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ নির্মাণের বিষয় ছিল, এবং সেখানে একটা ছিল নিরাপত্তা বিষয়, আর ছিল উন্নয়নের আকাঙ্ক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণের মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে মদিনার মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার মধ্যে একটা আস্থা সৃষ্টি করতে পেরেছিলেন যে আমার যে সমাজ হবে, আমাদের যে সমাজ হবে, সেই সমাজ হবে সবার, সেখানে শান্তি নিরাপত্তা হবে সবার জন্য, সেখানে সামাজিক যে উন্নয়ন হবে সেটা হবে সবার জন্য। যে বিষয়ের উদাহরণ আমরা বর্তমান সময়ে লক্ষ্য করি না। বর্তমান সময়ে দেখা যায় গোষ্ঠীর, গোত্রের, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন বর্ণের, শায়াত বর্ণের, ওই বর্ণের, সেই বর্তমান বিশ্বের এই সংক্ষুব্ধ পৃথিবীর সামাজিক আন্তর্জাতিক সংকটের সমাধানের চিত্রটা আমরা সেখানে লক্ষ্য করি। সেখানে আমরা দেখতে পাই কোনো প্রকার ভেদাভেদ নেই, বর্ণ বৈষম্য নেই, ভাষা বৈষম্য নেই, ধর্মের কারণে কোনো জুলুম নেই। মদিনাতে এটা আমাদের পরবর্তীতে বোধহয় পৃথক কোনো পর্বে কথা বলতে হবে। তিনি যে ঐতিহাসিক মদিনা সনদ তৈরি করেছিলেন, এবং সেটার পাশাপাশি তিনি যে ইহুদিদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে, পয়েন্ট আমার মনে হয় যে আজকের যুগে আমাদের জন্য প্রতিটি পয়েন্টই আমাদের জন্য শিক্ষণীয়। কিভাবে তিনি সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আপন করে নিয়েছিলেন। এমন না যে আমার অনুসারী অনেক বেশি, তখন কিন্তু সেরকম গোষ্ঠীবাদ ছিল না, ছিল না, গ্রুপিং ছিল না, মানে ইসলাম যে সবার জন্য। নবীজি রাহমাতুল লিল আলামিন, এখানে আবার উল্লেখ করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি শুধু মানব জাতির কল্যাণের জন্য আসেনি, সমস্ত সৃষ্টি জগৎ, পশু পাখি প্রাণী সবার জন্য কল্যাণে এসেছেন। তা উদাহরণটা তো সেখানে তিনি রেখেছেন বলেই তো মুসলমান সংখ্যালঘু হওয়ার পরও সমগ্র মদিনাবাসী তার নেতৃত্ব মেনে নিয়েছিলেন। জি, যার কারণে দেখা গেছে যে তিনি কিন্তু এখানে এক ধরনের অহংকারের মধ্যে ডোবার কথা ছিল, এজন্য যে মুহাজির এবং আনসার মিলিয়ে মদিনাতে তার প্রভাব তখন পরিপূর্ণ। অন্য যারা আছে ইহুদিরা বা খুবই সীমিত সংখ্যক মুশরিকরা বা এখনও যারা ইসলামে আসে না, এরা তাদের সংখ্যা খুবই কম। তিনি চাইলে অনেক দাপুটে একটা সমাজ গড়ে তুলতে পারতেন, একমুখী এবং শুধু মুসলিমদের দাপট আছে এরকম একটা সমাজ। সেটা না করে
তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের, মদিনা সনদের একটা পয়েন্ট যেটা আমরা পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ, একটা পয়েন্ট ছিল এটা যে মাজলুমকে সাহায্য করতে হবে, মাজলুমের কোনো পরিচয় দেখা হবে না, ধর্ম বর্ণের পরিচয় নাই, ধর্ম তার পরিচয় একটা, সে মাজলুম। মাজলুমকে মাজলুম হিসাবে প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করতে হবে। এবং এই মর্মে প্রত্যেক গোত্রের সম্মতি আদায় তিনি করেছিলেন, যে সবাই এখানে সম্মত হতে হবে যে এই পয়েন্টগুলো মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে, করব না, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে, সেটা তিনি করেছিলেন। একবার কয়েকজন মহিলা এবং কিছু শিশু তারা ফিরে আসছিলেন কোনো জায়গা থেকে। বর্ণাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে তারা কোনো বিয়ে থেকে সম্ভবত পৃথক ফিরে আসছিলেন, বর্ণাকারী বলছেন। তো বিবাহ থেকে ফিরে আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলছিলেন যে তোমরা আমার বোন, আমাদের শ্রদ্ধা তোমাদের জন্য পরিপূর্ণভাবে নিবেদিত। অর্থাৎ নারী শিশুরা আসছে একাকী কোনো জায়গা দিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন, তাদেরকে আপন করে নেওয়া, তাদেরকে শ্রদ্ধা করা। আজ বিশেষ করে নারী এবং শিশু নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নাই, মাথা ব্যথার কোনো শেষ নেই। নারী নির্যাতন, শিশু নির্যাতন, বৈষম্য, নিগ্রহ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গা থেকে এসে অচেনা নারী এবং বাচ্চাদেরকে তিনি এভাবে আপন করে নিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন। তোমাদের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে আসীন আছো, তোমাদেরকে আমরা অনেক বেশি মন থেকে ভালোবাসি। আপনি যে চেতনার কথা বললেন, এটা বোধহয় বর্তমান সভ্যতায়, বর্তমান সমাজ বাস্তবতায় এই চেতনার পরিচয় আমাদের জানা দরকার। এই চেতনার লালন ধারণ করা আমাদের প্রয়োজন। বর্তমান সময়ে আমরা মানুষের প্রতি মানুষের যে অবজ্ঞা, মানুষের প্রতি মানুষের মমতার যে দুর্ভিক্ষ, নারীর প্রতি সম্মানের যে দুর্ভিক্ষ, মানুষের প্রতি সম্মান যদি আমরা প্রদর্শন করি, নারী তো আমার মা, নারী তো আমার বোন, তাহলে নারীর প্রতি ধর্ষণের মতো এই কুৎসিত আচরণ কিভাবে করা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে অপরিচিত নারী এবং শিশুর প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, যে সহমর্মিতা প্রদর্শন করেছেন, আমাদের সমাজে সেটা নেই কেন? কিভাবে মানুষের সাথে, নারীর সাথে জুলুম করা হচ্ছে, নারীর আবরু ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, বর্বর পন্থায় নারীর প্রতি ধর্ষণের মতো কুৎসিত আচরণ করা হচ্ছে। তো এই দুটি চিত্র পাশাপাশি রাখলে তো কয়েকটি বিষয় মনে জাগ্রত হয়। আমরা তো মোটেও মুসলিম নই, না, আমরা তো মানুষও নই, আমরা বোধহয় পশুর চাইতে অধম হয়ে গেছে। তাহলে এই চিত্র থেকে আমাদের উপলব্ধির বিষয় কি, আমাদের করণীয় বিষয় কি? আবারও আমাদেরকে সেই সিরাতুন নবী ধারণ করতে হবে, রহমতুল্লাহ আলামিনকে চর্চা করতে হবে, তাকে অধ্যয়ন করতে হবে। এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। তিনি একজন বহিরাগত মানুষ হয়ে অচেনা নারী এবং শিশুদের সাথে যে আচরণ শুধু একবারই নয় প্রতিবার করেছেন, সেগুলোকে যত বেশি আমরা ধারণ করতে পারবো, তার সেই নৈতিকতাকে যত বেশি আমরা আলোচনা করতে পারবো, আমার মনে হয় আমাদের ভিতরে মানবিক মূল্যবোধ তত বেশি জাগ্রত হবে। তিনি কিন্তু আমাদেরকে বারবার বলেছেন মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। এবং শুরুর দিকে যে হাদিসগুলো উল্লেখ করার মতো বিষয়, মদিনার মানুষকে তৈরি করবার জন্য, সেই হাদিসগুলো সবগুলোকে একত্র করেছেন আল্লামা সফি রহমতুল্লাহ আলাইহি। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম অন্য মুসলিমের ভাই। আল মুসলিম মান সালিম আল মুসলিম মিন লিসানিহি, মুসলিম সে যার হাত মুখ দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকে। তারপরে আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও সামাজিক বন্ধন তৈরি করবার জন্য। আত'ইমুত তাআম, খাদ্য দান করো। আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ইহুদি ছিলেন, আমরা বিগত পর্বে বলেছি, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেন যে আমি তো চেহারা দেখি অনুমান করতে পেরেছি যে এই লোকটি কোনো মিথ্যুক নন, তার দাবি সত্য, তিনি সত্যিকার রাসূল, ঈমান আনয়ন করলাম। কিন্তু যখনই তিনি এই নির্দেশগুলো জারি করলেন, তখন আমার বিশ্বাসের চূড়ান্ত শিখরে আমি পৌঁছালাম যে এটি কোনো সাধারণ মানুষের কথা নয়। একজন মানুষ একটা এলাকাতে এসে আশ্রয় গ্রহণ করছেন, তিনি এসে সেখানে প্রত্যেকটা মানুষকে নৈতিক জায়গা থেকে বলিষ্ঠ করবার জন্য যা যা দরকার, এখানে কিন্তু ইবাদত বন্দেগী শুরুতে ছিল না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো মদিনাতে আসার পর তিনি যে শিক্ষা দীক্ষা সাহাবীদেরকে দিয়েছেন, তার সবগুলো ছিল কিন্তু সামাজিক আচরণ সংশ্লিষ্ট, সামাজিক মানবিক উন্নত জীবনযাপনের যে বার্তা সেটা দিয়েছেন। আসলে এসব বিষয়ে কথা বলার তো অনেক সময়ের প্রয়োজন, তো আপনার অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আজকে আমরা আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত।
আমাদের বিষয় ছিল রাহমাতুল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে যে সমাজ বিনির্মাণের চেষ্টা করেছেন তার কতগুলি স্তর ছিল। মসজিদ নির্মাণ, তারপরে মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, তারপর তার আচার আচরণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, ইনসাফের বার্তা, মুসলিমের পক্ষে দাঁড়ানো, নারী এবং শিশুকে সম্মান করা, নারী এবং শিশুর প্রতি সম্মান প্রদর্শনের সাথে সাথে তাদের নিরাপত্তা বিধান, যেগুলো বর্তমান সভ্যতায়, বর্তমান সামাজিক যে আহাজারি তার মধ্যে প্রতিফলিত হয়। আমরা নিজেদের মুসলিম বলি, কিন্তু মুসলিমের আচরণ কোথায়? আমরা নিজেদের মানুষ বলি, কিন্তু মানবিক আচরণ কোথায়? মদিনার সমাজ বিনির্মাণের ভিত্তিতে স্রষ্টার আনুগত্যের বিষয়, ইনসাফের বিষয়, নারী এবং শিশুর প্রতি সম্মানের বিষয়গুলো প্রথিত ছিল। সেই প্রথিত বীজ থেকে যে বৃক্ষ সমাজে তার ডালাপালা ছায়া বিস্তার করেছে, সেখানে ছিল শান্তি। সেই শান্তির পথে আমরা যাব কি? প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।